আজকে যুব সমাজ দেখবেন এমন নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে। এখন বর্তমান একটা পন্থা চলতেছে পুরা বিশ্বের মধ্যে, বিশ্বের ভিতরে এখন একটা প্রচার, সবাই যেটার ভিতরে মগ্ন সেটা হলো এখন বিশ্বকাপ চলতেছে। বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে যুব সমাজ এই পরিমাণ নিকৃষ্ট হয়ে গেছে, এই পরিমাণ জাহেল হয়ে গেছে, যেই কই সেই ব্রাজিল, কই সেই আর্জেন্টিনা, কই সেই ফ্রান্স, এই সমস্ত দেশ যারা আপনাকে চেনে না, জানে না, আপনার নামও জীবনে শোনে নাই, অথচ তার জন্য আজকে আপনি পাগল। তার জন্য গ্রামের ভিতরে আজকে বড় বিবাদ করে ফেলেছেন। এক যুব সমাজ একদিকে হয়ে গেছে, আর্জেন্টিনা সমর্থক একদিকে, ব্রাজিল সমর্থক আর একদিকে, দুইটা দল বিভক্ত হয়ে গেছে। এমনও হয় দুই দলের ভিতরে মারামারি হয়, এমনও হয় দুই দলের ভিতরে ঝগড়া হয়। এই ঝগড়াকে জের করে আমরা কয়েক বছর আগেও বিশ্বকাপের ভিতরে দেখেছি, দুই দল জের করে একজন বাচ্চাকে মেরে ফেলেছে, একজন যুবককে তারা মেরে ফেলেছে। আহারে, তুমি ওই আর্জেন্টিনার ভক্ত, তুমি ওই ব্রাজিলের ভক্ত, তুমি ওই ফ্রান্সের ভক্ত হইয়া তুমি নিজে এত বড় অন্যায় করে ফেললা। তোমাকে চেনে না, জানে না, তোমার সারাটা জীবন আর্জেন্টিনা আর্জেন্টিনা করে যদি তুমি কাটিয়ে দাও, সারাটা জীবন যদি তুমি ব্রাজিল ব্রাজিল বলে কাটিয়ে দাও, তোমার এক টাকার ফায়দাও হবে না। অথচ তুমি আজকে ওই আর্জেন্টিনার জন্য, ব্রাজিলের জন্য নিজের কাজকর্ম বাদ দিয়া সারা রাত জেগে জেগে রাত 1টা 2টার সময় তুমি খেলা দেখো। অথচ আল্লাহর ডাকে তোমার বুক কাঁপে না। আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, তুমি সেখানে যাও না। রাত্রে উঠে তুমি ফজর নামাজ পড়তে পারো না, বলো হুজুর ঘুম ভাঙ্গে না। অথচ তুমি খেলা দেখার জন্য রাত 2টা পর্যন্ত অপেক্ষা করো, 3টা পর্যন্ত অপেক্ষা করো। তুমি মুমিন কিভাবে তোমাকে দাবি করো? কিভাবে নিজেকে মুমিন দাবি করো? কই ফ্রান্স যারা ইসলামের মূল শত্রু, কই আর্জেন্টিনা যারা প্রকাশ্যে ইসরায়েলকে সাপোর্ট করে, কই ব্রাজিল যারা নিজেদের পুরা শরীরের ভিতরে ইহুদিদের, নাসারাদের, দাজ্জালের ট্যাটু আঁকায়, তাদেরকে তুমি সাপোর্ট করতেছো? যারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে তাদেরকে সাপোর্ট করতেছো? যারা নিরীহ ওই ফিলিস্তিনের ভিতরে আক্রমণ করে, গাজায় আক্রমণ করে মানুষের রক্তে রঞ্জিত মাটি করে ফেলতেছে, তাদেরকে তুমি সাপোর্ট করতেছ? দেখো নাই ওই দিন মানিকগঞ্জ সদর উপজেলার ভাওর এলাকার ব্রাজিলের পতাকা টাঙ্গাতে গিয়ে একজন 17 বছরের যুবক নিজের তাজা প্রাণ বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা গিয়েছে। দেখো নাই তোমরা? কি কি কাহিনী এই আমাদের দেশে ঘটে! আশ্চর্যজনক। এক বৃদ্ধ মানুষ যার নাম আমজাদ হোসেন নিজের জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা অনেক বড় লম্বা একটা জার্মানির পতাকা বানায়। একজন বৃদ্ধ মানুষ যার এখন মসজিদে থাকার কথা, যার এখন মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করার কথা, যার মৃত্যুর কথা স্মরণ করার কথা, আর সে জমি বিক্রি করা 7.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানায়। কি বুঝলেন? মুসলমান নিজেকে দাবি করলে হবে না, মুসলমানিত্ব ভিতরে আনতে হবে। এই জন্যই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই জন্যই তো বলেছেন। প্রিয় হাজিরিন, অনুরোধ করব অন্যায় পথ থেকে ফিরে আসেন। কই আর্জেন্টিনা, কই ব্রাজিল, কই ফ্রান্স, কই জার্মানি, কোনো কিছুই আমার দেখার প্রয়োজন নাই। আমি মুমিন, আমার আল্লাহর ভালোবাসা নিয়ে, নবীর মোহাব্বত নিয়ে কবরে যাইতে হবে। আমার কোনো দল আমার কাজে আসবে না, আমার বাড়ির পড়শি আমার কাজে আসবে, আমার ভাই ব্রাদার আমার কাজে আসবে। আমি দল বিভক্ত করে আজকে আমার ভাইকে আমি আক্রমণ করতেছি, ভাইয়ের সাথে জেরা করতেছি। এমনও দেখি বাপ ছেলে এক ঘরের ভিতরে টিভি দেখে, বাপ আর্জেন্টিনা, ছেলে ব্রাজিল, এরকম দুইটা বাপ সন্তানের মধ্যেই মনক্ষুণ্ণ হয়ে যায়। এমনও হয় বাপ ছেলেকে গালি দিয়ে ফেলে, ছেলে বাপকে গালি দিয়ে ফেলে। এক ভাই আরেক ভাইয়ের সাথে পড়ে না, এক পাড়া প্রতিবেশী আরেক পাড়া প্রতিবেশীর সাথে পড়ে না। এই জন্য এই নাফরমানদের থেকে আমাদের ফিরে আসতে হবে, এই গুনার কাছ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন।